আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গেছিলাম আহসান মঞ্জিলে ঘুরতে। ঢাকার রাস্তায় যে পরিমাণে জ্যাম, ভাবছিলাম আজকে আর ঠিক টাইমে যেয়ে পৌঁছাইতে পারবো না। যাক, খুব কষ্টে আহসান মঞ্জিলের গেট পর্যন্ত গেছি। এখানে আহসান মঞ্জিলে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। পার পারসন এন্ট্রি ফি 40 টাকা। ভাগ্যবশত আমাদের পরিচিত লোক ছিল, এর জন্য আমাদের টিকিট লাগে নাই, আমরা ফ্রিতেই ঢুকতে পারছি। বাহিরে মানুষের অনেক ভিড় ছিল, ভাবছিলাম ভিতরে জানি কেমন, কিন্তু যাক, ভিতরে ঢুকে অনেকটা শান্তি পাইলাম। পরিবেশটা অনেক সুন্দর, আকাশটা অনেক মেঘলা ছিল। তো সবাই হাঁটতে হাঁটতে ভিতরের দিক যাচ্ছিলাম আর কি। আমরা 4-5 জন একসাথে গেছিলাম, অনেক গল্প হইতেছে। আসলে ঢাকায় যে পরিমাণে জ্যামজট, এর জন্য আর কি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই মরে যায় আর কি। তো বাসা থেকে বের হওয়ার আগে ভাবছিলাম যে পরিমাণের গরম কেমন লাগবে বা কি। পরে ঢুকে দেখি না, মাশাআল্লাহ, আকাশটা যেহেতু মেঘলা, অনেক বাতাস ছিল, অতটা গরম অনুভব হয় না আর কি। যা রাস্তায় যা আর কি জ্যাম ছিল। আহসান মঞ্জিলের ভিতরে 2টি মহল, একটা অন্দর মহল, একটা রং মহল। তো আমরা ভাবছিলাম আগে কোন মহলে যাব আর কি। তো সবাই একসাথে কথা বলে আগে আমরা অন্দর মহলের দিকে যাচ্ছিলাম। যেই বলা সেই কাজ, আমরা অন্দর মহলের দিক যাচ্ছি। ওইটা ঘুরে তারপর আমরা রং মহলে ঢুকবো। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন অন্দরমহলে কি কি আছে। রংমহল আর অন্দরমহলের ভিডিও আলাদা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, এর জন্য একসাথেই দিয়েছি। আর ভিতরে প্রচুর পরিমাণে গরম, তার জন্য বেশিক্ষণ ওইখানে ওয়েট করে নেই, বাইরে চলে আসছি আর কি। এখানে আহসান মঞ্জিলের মেইন আকর্ষণ যেটা, তাদের সামনের যে গেটটা, ওইখানে প্রচুর মানুষের ভিড়। কারণ আমি মনে করি আহসান মঞ্জিলের সৌন্দর্যই মনে হয় এই সামনের দিকটা। মানুষ এটার জন্যই আর কি এখানে আসে। আর সামনে বসার স্পেস আছে অনেক, সবাই এখানে বসে আড্ডা দেয় আর কি। তো আমরাও সবাই মিলে কতক্ষণ আড্ডা দিলাম সবাই একসাথে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর জন্য আর কি আমরা আস্তে আস্তে বাসার দিকে ব্যাক করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। पता पूछता हूँ, अब तो आजा तू।